আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এর আগে আমাদের চ্যানেলে 30 থেকে 40 হাজার টাকার মাঝে এবং 50 থেকে 60 হাজার টাকার মাঝে বেস্ট বাজেট পিসি বিল্ড দেখিয়েছিলাম, যে ভিডিওটি আপনারা অনেক পছন্দ করেছিলেন। এরপর থেকে আপনারা অনেক রিকোয়েস্ট করছিলেন পিসি বিল্ডের একটি নতুন ভিডিওর জন্য। আজকে নিয়ে এসেছি 1 লক্ষ টাকার মাঝে বেস্ট পিসি, যা দিয়ে আপনি যে কোনো ধরনের গেমিং এবং প্রফেশনাল কাজগুলো করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। প্রথমেই একটি পিসির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট প্রসেসর নিয়ে কথা বলা যাক। সো এই বাজেটের ক্ষেত্রে আমরা সিপিইউ হিসেবে সিলেক্ট করেছি AMD Ryzen 7 3700X 8 কোর 16 থ্রেড প্রসেসর, যেটার প্রাইস 30,000 টাকা, যার ফ্রিকোয়েন্সি হলো 3.6 GHz বেজ আর 4.4 GHz বুস্ট। 8 কোর 16 থ্রেড প্রসেসর এটি। তবে এখানে যাদের বাজেট একটু কম তাদের জন্য আমার মনে হয় Ryzen 5 3600 নিতে পারেন, কারণ 3600 হচ্ছে বেস্ট প্রাইস টু পারফরমেন্স সিপিইউ। এখানে 3700X হচ্ছে ওভারঅল অলরাউন্ড পারফরমেন্স দেবে, যেখানে আপনি গেমিং, ভিডিও এডিটিং সহ যে কোনো প্রফেশনাল কাজ করতে পারবেন। কথা বলা যাক মাদারবোর্ড নিয়ে। যেহেতু বাজেটের মাঝে দামে সেরা বেস্ট পিসি বিল্ডের কথা বলা হচ্ছে, সেহেতু আমি রিকমেন্ডেড করি MSI X470 গেমিং প্লাস ম্যাক্স মাদারবোর্ড, যেটার দাম হচ্ছে 12,000 টাকা, যা কিনা AMD এর সকল রাইজেন প্রসেসর সাপোর্ট করবে। এই মাদারবোর্ডে আপনি 4টি র্যাম স্লট, PCI এক্সপ্রেস স্লট পাবেন, M.2 স্লটও পাবেন। এছাড়াও পোর্ট হিসাবে USB 3 সহ USB 3.1 Gen 2 ও পাবেন। ইথারনেট, HDMI অডিও পোর্ট পাবেন। এছাড়াও এতে SATA পোর্ট ও 2টি ফ্রন্ট USB পোর্ট 3 পোর্টও পাবেন। মাদারবোর্ডটি দেখতেও যেমন সুন্দর, তেমনি পাওয়ার ডেলিভারিও অনেক ভালো। আপনার বাজেট যদি 10 থেকে 12,000 টাকা হয়, তাহলে এই মাদারবোর্ডটি অথবা অন্য একটি অপশন হচ্ছে B450 টমাহক ম্যাক্স মাদারবোর্ড। এই টাকায় এই দুইটাই বেস্ট অপশন, কারণ এই দুইটাই ওভারক্লক করতে পারবেন। এটা হচ্ছে বাজেটের মাঝে সেরা মাদারবোর্ড। তবে আপনার বাজেট যদি আরো বেশি হয়, তাহলে X570 চিপসেটের মাদারবোর্ড নিতে পারেন, যার দাম পড়বে 15, 20 বা তার উপরে। কথা বলা যাক র্যাম নিয়ে। বর্তমান সময়ে কিন্তু আর 8GB র্যামের খুব একটা চল নেই। উদাহরণ হিসেবে বলতে পারি, এখন মোটামুটি কনফিগার্ড গেমসগুলো খেলতে গেলে আপনার 16GB র্যামের দরকার পড়বে। তাই খরচা একটু বেশি হলেও 16GB র্যামটা নেওয়াই ভালো। আমাদের মাদারবোর্ড যেহেতু DDR4 ডুয়াল চ্যানেল 3200 প্লাস মেগাহার্টজ র্যাম সাপোর্টেড, সেহেতু আমরা আপাতত 8GB ডুয়াল স্টিক Corsair LPX র্যাম সিলেক্ট করেছি, যাতে করে আমরা পরে আরো 2টি 8GB র্যাম কিনে 32GB র্যাম করে নিতে পারি, যা কিনা মডার্ন গেমস বা প্রোডাক্টিভিটির জন্য যথেষ্ট ভালো। আর যেহেতু রাইজেন হাই স্পিড মেমোরি হলে বেস্ট, তাই 3000 প্লাস স্পিডের র্যাম নেওয়াই বেস্ট হবে। আমরা র্যাম কিনেছি 8GB 4500 টাকা করে। কথা বলা যাক হার্ড ডিস্ক নিয়ে। এই সময় সবকিছুরই সাইজ বেড়েছে, ইফ ইউ নো হোয়াট আই মিন। যাই হোক, একটা সময় আমাদের পিসিতে 250GB স্টোরেজ হলে অনেক এনাফ ছিল, কিন্তু এখন গেমস, ফাইল সবকিছু অনেক বড়, তাই বলতে পারি 1 টেরাবাইট হলে মোটামুটি চলে। তাই এই ক্ষেত্রে আমরা সিলেক্ট করেছি ওয়েস্টার্ন ডিজিটালের 7200 RPM ব্লু 1 টেরাবাইট হার্ড ড্রাইভ, যার দাম 3800 টাকা। 3500 টাকায় তোশিবা আছে, যা কিনা 5400 RPM, তাই 300 টাকা বেশি হলেও আমরা 7200 RPM এর ওয়েস্টার্ন ডিজিটালের মতো ব্র্যান্ডের হার্ড ড্রাইভ পাচ্ছি, যাতে আপনি রাইট অ্যান্ড রিড স্পিড অসাধারণ পাবেন। তবে হার্ড ডিস্কের সাথে সাথে আমরা ব্যবহার করেছি এখানে একটি SSD। এখানে আমরা SSD হিসেবে ব্যবহার করেছি Corsair MP510 480GB M.2 Nvme SSD, যার রিড স্পিড 3400 Mbps এন্ড রাইট স্পিড 2000 Mbps। এই মুহূর্তে কথা বলবো গেমস খেলার জন্য সবচেয়ে দরকারি যে জিনিসটা, সেটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ওরফে GPU মাম্মা। আপনি তো ভালো গেমস খেলতে চাইছেন, হাই কনফিগার্ড অ্যাপস চালাতে চাচ্ছেন, তাই না? তো কোনটা কিনবেন? সাধারণত অনেকেই ভাবেন কত জিবির GPU কিনবো, যত বেশি জিবি তত বেশি ভালো। কিন্তু বিষয়টি মোটেও এরকম না। বিষয়টি হচ্ছে আপনি কোন জেনারেশন, কোন লেভেল, কোন টায়ারের GPU ব্যবহার করছেন। তো আমরা এখানে বাজেট অনুযায়ী সিলেক্ট করেছি মিড লেভেল হিসাবে কালারফুল RTX 2060 GPU, যার প্রাইস 31,000 টাকা। যেহেতু বাজেট 1 লক্ষ টাকা, সেহেতু এর নিচে যা পাচ্ছেন সেটা বাজেটের সাথে যায় না, যত জিবি থাকুক না কেন। মিড লেভেলে এর বদলে RX 5700 বা 5700 XT অথবা RTX 2060 সুপারও নিতে পারেন, যার দাম পড়বে 30 থেকে 45,000 টাকার মাঝে। বাজেট যদি আরো ভালো হয় তাহলে তো সোনায় সোহাগা, তাহলে নিতে পারেন RTX 2070 সুপার। কথা বলা যাক পাওয়ার সাপ্লাই নিয়ে।
অনেকেই ভাবছেন পাওয়ার সাপ্লাই তো কেসিং এর সাথে ফ্রি পাচ্ছি, কিন্তু আপনি কি জানেন আপনার কেসিং এর সাথে থাকা ফালতু পাওয়ার সাপ্লাইয়ের জন্য শর্ট সার্কিটের কারণে পাওয়ার সাপ্লাই তো যাবেই যাবে, সাথে জিপিইউ ও মাদারবোর্ডও চলে যেতে পারে। বলা যায় এতে আমও গেল ছালাও গেল। এই কারণে ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই কেনা ভালো। আর পাওয়ার সাপ্লাই হিসেবে সিলেক্ট করেছি Antec 650M মডিউলার পাওয়ার সাপ্লাই। এই পিএসইউ দিয়ে আপনি অতি সহজে যে কোনো প্রসেসর, জিপিইউ আপ টু RX 280 পর্যন্ত রান করতে পারবেন। যেহেতু কেসিং পারফরমেন্সে ম্যাটার করে না, সেহেতু অল্প দামে মাত্র 1500 টাকায় জেনারিকের যে কোনো কেসিং কিনতে পারেন। কিন্তু লুক ভালো চাইলে দাম বেশি দিয়ে ব্র্যান্ডের কেসিংও কিনতে পারেন, যাতে করে আপনি ইয়ার ফ্লো ভালো পাবেন এবং প্লাস USB 3 ফ্রন্ট প্যানেলেই পাবেন। সেহেতু আমরা সিলেক্ট করেছি Cougar MX330G কেস। যার দাম পড়বে 3500 টাকা। এই কেসিংটি বাজেটে বেস্ট, কারণ এতে আছে ফ্রন্ট USB 3 দুইটি, USB 2 দুইটি, টেম্পার্ড গ্লাস, PSU শ্রাউড, ম্যাশ ফ্রন্ট প্যানেল। কথা বলা যাক মনিটর নিয়ে। মনিটরের বাজেট যদি 8 থেকে 10,000 টাকা হয়, তাহলে কিন্তু আপনি ভালো মনিটর পাচ্ছেন, যা ফুল HD সাপোর্টেড। এর থেকেও কম দামেও পাবেন, কিন্তু পিক কোয়ালিটি ভালো না। 18 ইঞ্চি নষ্ট হয়ে যাবে জলদি। তো আমার রিকমেন্ডেশন হচ্ছে ডেল, আসুস, HP, LG এই কয়টি সাধারণত ব্যবহার করা যায়। আমরা এখানে সিলেক্ট করেছি HP ব্র্যান্ডের 21 ইঞ্চি IPS ফুল HD ডিসপ্লে, মডেল হচ্ছে 20ER, যার লুক অসাম এবং প্রায় বেজেললেস। এতে আপনি HDMI, VGA পোর্ট দুটোই পাবেন। IPS হওয়াতে কালার স্যাচুরেশন, ভিউইং অ্যাঙ্গেল অনেক ভালো এতে। এখন আসা যাক অ্যাক্সেসরিজের বিষয়ে। যেহেতু এই বিষয়গুলো পারফরমেন্সের উপর নির্ভর করে না, কিংবা এতে পারফরমেন্স কোনো ম্যাটার করে না, সেহেতু ইচ্ছে করলে ফ্যান্সি গেমিং মাউস কিবোর্ড কিনতে পারেন, অথবা 500 টাকার মাঝে ডেলের কিবোর্ড মাউস কম্বো নিতে পারেন, যা সম্পূর্ণই আপনার সিদ্ধান্ত। স্পিকারের ক্ষেত্রেও সেম বয়ান। ইচ্ছা করলে 2 লক্ষ টাকার হোম থিয়েটার লাগাতে পারেন, বা 500 টাকার USB স্পিকারও কিনে নিতে পারেন। ও আরেকটা কথা, 2019 সালে এসে ভুলেও বুঝি DVD রাইটার কিনে 1500 টাকা জলে ফেলাবেন, কারণ এখন উইন্ডোজ দিতে গেলেও পেনড্রাইভ দিয়ে দিতে পারবেন। এর থেকে ভালো টাকাটা আমাকে দিয়ে দিতে পারেন। তো হয়ে গেল 1 লক্ষ টাকার বেস্ট পিসি। এখন তাহলে দেখে নেই ফুল পিসি বিলটা কেমন হলো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি সম্পর্কে আপনার যে কোনো মতামত কিংবা কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমরা কমেন্টের উত্তরের মাধ্যমে আপনার সমস্যার সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।